নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। দেখুন, ইপিএফওর যে ন্যূনতম বেতন পরিকাঠামো সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বলছি, 15,000 টাকাতেই সীমাবদ্ধ রয়ে গেছে আজ বছর বছর ধরে। এবং গত 5 মাস আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে এদের মাইনে 15,000 থেকে ন্যূনতম 25,000 করা হবে, কিন্তু সে ব্যাপারে সরকার কোনো সদিচ্ছা নেই। সরকার কিন্তু বলতে চাইছে যে আমাদের কোষাগারে ঘাটতি পড়বে, এর জন্য অর্থনৈতিক পুরোপুরি চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। এবং এই ডেটা পাওয়া যাচ্ছে ইপিএফও দপ্তর থেকে দর্শক বন্ধুরা, যে 1952 সালে একজন সরকারি কর্মীর লোয়েস্ট বেতন কি আধা সরকারি কর্মীর 300 টাকা, সেখানে 1962 বেড়ে হয় মাত্র 600 টাকা, আর 2001 সালে সেটা বেড়ে হয় 6,000 টাকা। আর এখনও পর্যন্ত 2014 সালের পরে আজ 26 সাল, 15,000ই লোয়েস্ট বেতন সীমাবদ্ধ রয়ে গেছে। দেখুন কি অবস্থা, যেখানে ইপিএস 95-এর হায়ার পেনশনের দাবি করা হচ্ছে 7,500 টাকা, সেই পেনশন দিতে পুরোপুরি রাজি নয় সরকার এখনও পর্যন্ত। সেখানে ইপিএফও দপ্তরের অর্থাৎ একেবারে সরাসরি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে লোয়েস্ট বেসিক বেতন পরিকাঠামো কি অবস্থা দেখুন, 15,000ই সীমাবদ্ধ। এবং সেই নিয়ে আমরা বলবো, এটা আপনাদের জানাবার জন্য আমি শুধু এই ডেটাটা দিলাম। আমাদের এতে কোনো মাথা ব্যথা নেই, কেন আমরা 1,000 টাকা পেনশনধারীদের হয়ে এই আওয়াজ তুলে আসছে এই চ্যানেলের মাধ্যমে। আমরা 1,000 টাকা পেনশনধারীদের যাতে 7,500 টাকা তাদের প্রাপ্য অধিকারটুকু পায়, সম্মানজনক একটা পেনশন পায়, আমরা সেই নিয়ে এই আওয়াজ তুলে আসছি এই চ্যানেলে। আপনাদের কেবলমাত্র এই ডেটাটা জানিয়ে দিলাম যে কেন্দ্রীয় সরকার তাদের নিজস্ব যে সরকারি কর্মচারী তাদের বাড়াতে চাইছে না। তারা কি উত্তর দিচ্ছে এর সপক্ষে? বলছে আমাদের কোষাগারে ঘাটতি পড়ে যাবে এবং আমার কোম্পানির কোষাগারেও ঘাটতি পড়ে যাবে। এর ফলে আমাদের বিপুল অর্থনৈতিক বাজেটে পরিবর্তন করতে হবে। সেটা কে করবে? কেন্দ্রীয় সরকারই তো করবে। সেই ব্যাপারে কোনো সদিচ্ছা নেই। এবং সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে আপনাদের বছর বছর আর বেতন পরিকাঠামোর কোনো পরিবর্তন হয়নি। সুতরাং সেক্ষেত্রে দেখা যাচ্ছে সরকার সেটাও বাড়াতে চায় না। সরকার বলতে চাইছে যে আমাদের কোষাগারে ঘাটতি পড়বে। আর এটা একটা বড় আপডেট, সরকার বলছে পিএফে নাকি 1.16% সরকার কন্ট্রিবিউশন করে পিএফে। দর্শক বন্ধুরা, সেখানে যদি আমরা এই বেতন পরিকাঠামো একেবারে ডাইরেক্ট সরকারি কর্মচারীদের 15,000 থেকে বাড়িয়ে 25 থেকে 50,000, যেটা কোর্টও বলছে ইপিএফও দাবি করছে, যদি করি তাহলে আমাদের প্রচণ্ড ঘাটতি পড়ে যাবে। সরকার সেই জন্যই বোঝা নিতে চায় না। সেক্ষেত্রে ইপিএস 95 অর্থাৎ ইপিএফ 95 পেনশনভোগীরা যারা মাত্র 800, 900, 1000, কেউ 2,500 পর্যন্ত পান, তো তারা যে প্রাপ্য অধিকারটুকু চাইছেন, এবং এর সপক্ষে কর্ণাটকা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন যে এদের প্রাপ্য অধিকারটুকু এদের দিন, সেক্ষেত্রে সরকার কিন্তু কোনো সদিচ্ছা দেখাচ্ছে না। এটাই বাস্তব দর্শক বন্ধুরা। আমি আপনাদের এই জন্য দুটো ডিফারেন্সটা দেখালাম যে ইপিএফওর কর্মচারীদের ন্যূনতম বেতন পরিকাঠামো 15,000 থেকে বেড়ে 25 থেকে 50,000 ন্যূনতম একজন 4th গ্রেড স্টাফের। দেখুন, সেটা সরকার বলছে আমরা এই বোঝা নিতে পারবো না, আমরা 1.16% কেবলমাত্র কন্ট্রিবিউশন করি পিএফে, প্রভিডেন্ট ফান্ডে। এবং যারা প্রাইভেট সংস্থার কর্মী, অর্থাৎ যারা এই বেতন পরিকাঠামোর মধ্যেই নেই, দেখুন তারা কে কত পায়। একটা প্রাইভেট সংস্থা 12 ঘন্টা ডিউটি করিয়ে 9 থেকে 10,000 টাকা মাইনে দেয়, এর বেশি দিতেই চায় না। কেউ 8,000 টাকাও দেয় 12 ঘন্টা ডিউটি করে। এবং তাদের পিএফে তারা, এবং এর সঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থাও আছে, এই রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীরাও এর আওতায় পড়ে সেই 1,000 টাকা পেনশানে। আর প্রাইভেট সংস্থা, এদের কিন্তু পিএফ থেকে যে সরকার কিছুটা ন্যূনতম কন্ট্রিবিউশন করে, মানে এটা বলা চলে। দেখুন, 1.16% সরকারি কর্মচারীদের জন্য এরা পেনশন যথেষ্ট ভালো পায়। এদের ন্যূনতম 15,000 থেকে স্টার্ট হচ্ছে। যখন একজন রিটায়ার করবে তার মাইনে অন্তত 40 থেকে 50,000-এ যাবে, এবং ভালো অফিসার গ্রেড হলে আরও বেশি হতে পারে। তারা পেনশন যথেষ্ট আকারে পায়, ভালো পায়। সেক্ষেত্রে এই যে আমরা যাদের নিয়ে আওয়াজ তুলি এই চ্যানেলের মাধ্যমে, যে বয়োজ্যেষ্ঠ সম্মানীয় মানুষেরা 1,000 টাকার বদলে কেবলমাত্র 7,500 টাকার ডিমান্ড, এবং অশোক রাউত মহাশয় সে আন্দোলন চালিয়ে চলেছেন। সুতরাং এক্ষেত্রে সরকার কোনো সদিচ্ছা এখনও পর্যন্ত দেখাচ্ছে না।
এবং আন্দোলন চলেই যাচ্ছে বছরের পর বছর। পিএফও যেটা দাবি করছিল, অর্থাৎ ইপিএফও, যে 3,000 পর্যন্ত আমরা দিতে পারি, তো আপনারা সেটাই দিন। এতেও এই মানুষগুলো কিছুটা সুরাহা পায়, তাদের কিছুটা ওষুধ খরচা বেঁচে যায়, তারা কিছুটা ওষুধ খরচা থেকে চালাতে পারে। এই বয়সে এসে তাদের ওষুধ খরচাও কিছুটা আছে, তাদের খাবার খরচা আছে, তাদের সাংসারিক আরও নানা রকম খরচা আছে। আপনারা যে 3,000 টাকা দিতে চাইছেন সেটাই দিন। ইপিএফও যেটা নিজে বলেছিল যে আমরা 3,000 টাকা পর্যন্ত দিতে পারি, তো সেটাই এই মানুষগুলোকে দিন। সেটাই আমাদের কাছে অনেক। আপনাদের ধন্যবাদ জানানো ছাড়া আর কী করব। আপনারা তো 7,500 টাকা ন্যূনতম এই মানুষগুলো চাইছে, এদের তো কোনো দাবিই নেই। এরা মাইনে পেয়েছে কেউ 8,000, 9,000 শেষ পর্যন্ত লাস্ট প্রাইভেট কোম্পানি, তারা 1,000 টাকা, 900, 800 টাকায় সীমাবদ্ধ রয়ে গেছে। আজ 12, 14, 15, কেউ 20 বছর, কেউ মারাই গেছেন। এইভাবে তো কিভাবে আর কি বলবো, মানে আমরা এই চ্যানেলের মাধ্যমে আওয়াজ তুলে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারাও পাশে থাকবেন, আওয়াজ আমরা তুলেই যাব। এবং এই সরকারকে যতদিন না মানবে আমাদের আওয়াজ থামবে না। আমরা এই আন্দোলনের মধ্যে অশোক রাউত মহাশয়, বিএমএস, ভারতীয় মজদুর সংস্থা, তারা যেভাবে আন্দোলনকে জোরদার করে তুলেছে, এবং আমরাও এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলে যাব। এবং এই মানুষগুলোর ন্যূনতম পেনশন ঠিক আছে আপনারা 7,500 না দিলেও অন্তত 5-এর মধ্যেও করুন, আমরা দাবি করছি। এবং এই মানুষগুলো তাতেও কিছুটা সুরাহা পেয়ে যায়। এইটুকুনি আপনাদের কাছে আশা রাখবো কেন্দ্রীয় সরকারের কাছে। তো দর্শক বন্ধুরা, আজকের মতন যতটুকু সঠিক আপনাদের ডেটা দিলাম, পাশে থাকবেন। ধন্যবাদ।